আমি নির্মলাবাবুর কাছে আসবো। নির্মলাবাবু, হঠাৎ করে মুখ্যমন্ত্রী তুলনীয় নয় বলছেন, সিঙ্গুর বললেন, নন্দীগ্রাম বললেন, খাতড়া বললেন, থেমে গেলেন, সন্দেশখালী বলতে গিয়েও বলতে পারছেন না। এই যে ঠেকছে, কোথাও একটা গিয়ে জিভে ঠেকছে, আসলে কি মুখ্যমন্ত্রী ঠেকেছেন, তার রাজনীতি ঠেকেছে? নির্মলাবাবু দেখুন, আমাকে ছোট ছোট করে বলতে হবে জিনিসটা। বলুন। একটা প্রথমে একটু বলে নিই, সেটা হচ্ছে জ্যোতিবাবু প্রায় একটা কথা বলতেন, এ কংগ্রেস সে কংগ্রেস নয়। একটা সময় তখন কংগ্রেস 40% ভোট পেত, সুতরাং উনি বোঝানোর চেষ্টা করতেন। মমতা ঠিক একই টেকনিকে বলার চেষ্টা করছে সিঙ্গুর সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম। কিন্তু আপনি যেটা বললেন কথাটা তো ঠিক, মমতা তখন লড়াই করেছিলেন জমি বাঁচানোর জন্য, আর এখন তো সব জমি হড়পে নিয়ে নেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে, এবং এত বছর ধরে সেই জমিগুলো বাঁচানোর কোনো ইচ্ছে নেই। কারণ উনি লড়েছিলেন এক রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে, এখনও নিজেই রাষ্ট্রীয় সন্ত্রাস করছেন, এবং এমন করছেন যে নিজে সেখানে যেতেই পারছেন না। এতদিন পর্যন্ত উনি সন্দেশখালী গেলেন না। যখন নন্দীগ্রামে 14ই মার্চ গুলি চলেছিল, সেদিনও উনি কলকাতাতে ছিলেন, খবর পান, এবং পরের দিন সেদিন পৌঁছানোর চেষ্টা করেছিলেন, পরের দিকে কিন্তু পৌঁছতে পারেননি, পরের দিন পৌঁছেছিলেন। গুলি চলার সময় উনি ছিলেন না। যেমন 21শে জুলাই যখন গুলি চলেছিল উনি ছিলেন না। উনি কিন্তু, কারণ আমরা এগুলো তো জানি, আমরা স্পটে ছিলাম বলে আমরা জানি। সুতরাং যখন 21শে জুলাই গুলি চলে, উনি অলরেডি অ্যাডমিটেড হয়েছেন, ইনজিওর্ড হয়ে অ্যাডমিটেড হয়ে গেছিলেন। সুতরাং এই যে ডিফারেন্সিয়েট যে উনি করছেন, এই ডিফারেন্সিয়েশনটা খুব ভেবেচিন্তে করছেন। তার কারণ হচ্ছে ওর কাছে সিঙ্গুর এবং নন্দীগ্রাম, যেটা ওনাকে সামনে এনে দিয়েছিল অন্য আন্দোলনের সঙ্গে সঙ্গে, এইটা একটা কোহিনূরের মতো। এই কোহিনূরটা উনি হারাতে চান না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমি একটা জাস্ট একটা অ্যালিগরি টেনে বলছি, মানে প্যারালেল টেনে বলছি। দেখুন, 2006-07 নন্দীগ্রামের যে ঘটনা, তীব্র ঘটনা, এটা ঠিক কিন্তু ওই জানুয়ারি থেকে মার্চের মধ্যেই হয়েছিল, ঠিক 2007-এর। ঠিক। আর সন্দেশখালী হচ্ছে জানুয়ারি থেকে মার্চের মধ্যেই হচ্ছে। এক জিনিস, নন্দীগ্রাম শুরু হয়েছিল 7ই জানুয়ারি, সন্দেশখালী শুরু হয়েছে 5ই জানুয়ারি। 14ই মার্চে গুলি চললো, ঠিক, বড় গুলি চললো। তার আগে দু একটা ঘটেছে কয়েকজন। এবং আজকে যিনি বিরোধী নেতা তিনি সব জানেন, তাকে জিজ্ঞেস করলে, কারণ আমি তাকে দেখেছি সমস্ত কিছু লিড করছেন সেই। ঠিক। এবং দ্বিতীয় কথা হচ্ছে, সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে সন্দেশখালী যেরকম সেই সময় সৌধখালী বলে একটা যে গ্রাম ছিল, একটা গ্রাম পঞ্চায়েত, 4টে গ্রাম পঞ্চায়েত সিপিএম টোটাল ব্লকেট করে দেন 5 দিনের জন্য। এবং এই সৌধখালীতে প্রথম গুলিটা চলে এবং একজন মারা যায়। যতটুকু আমার মনে পড়ছে সেলিম শেখ এরম কিছু একটা নাম ছিল। একজন, একটি বাচ্চা ছেলে, স্কুল বয় বিশ্বজিৎ মণ্ডল, সেও মারা যায়। ঠিক আছে, ওই সময়। এবার ঘটনাটা হচ্ছে, যে রাষ্ট্রীয় সন্ত্রাসটা সেই সময় দেখেছিলাম, যার বিরুদ্ধে মমতাকে আঙুল তুলতে দেখেছিলাম, লড়াই করতে দেখেছিলাম, আজকে সেই রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম হয়ে রয়েছে সন্দেশখালীতে। আর মমতা ধামসামাদল বাজাচ্ছে, সরে থাকছে। আমি জানি না, আর বলছেন তুলনা করবেন না। হ্যাঁ, তুলনা করবেন না। এবং আমি জানি না এটা ওনার কোনো ঘরের কোন্দল কিনা। কারণ এখনও আমি মনে করি, আমি যতটুকু জানি, সরকার দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর পার্টি বা দল দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কারণে যদি কিছু একটা হয়ে থাকে, হ্যাঁ, সেটা খুব একটা থিন লাইন, সেটা বোঝা খুব মুশকিল। তাতে কি লজ্জাবঙ্গের লজ্জা কিছু কমবে? আমার মনে হয় না। তার কারণ এমনও হতে পারে, চ্যালেঞ্জটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই রাখছেন, দেখ কেমন লাগে, তুই দল চালাতে চেয়েছিলিস, এবার দল চালা। বেশ, আমি নির্মলাবাবুর কাছে আসবো। নির্মলাবাবু, হঠাৎ করে মুখ্যমন্ত্রী তুলনীয় নয় বলছেন, সিঙ্গুর বললেন, নন্দীগ্রাম বললেন, খাতড়া বললেন, থেমে গেলেন, সন্দেশখালী বলতে গিয়েও বলতে পারছেন না। এই যে ঠেকছে, কোথাও একটা গিয়ে জিভে ঠেকছে, আসলে কি মুখ্যমন্ত্রী ঠেকেছেন, তার রাজনীতি ঠেকেছে? নির্মলাবাবু দেখুন, আমাকে ছোট ছোট করে বলতে হবে জিনিসটা। বলুন। একটা প্রথমে একটু বলে নিই, সেটা হচ্ছে জ্যোতিবাবু প্রায় একটা কথা বলতেন, এ কংগ্রেস সে কংগ্রেস নয়। একটা সময় তখন কংগ্রেস 40% ভোট পেত, সুতরাং উনি বোঝানোর চেষ্টা করতেন। মমতা ঠিক একই টেকনিকে বলার চেষ্টা করছে সিঙ্গুর সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম। কিন্তু আপনি যেটা বললেন কথাটা তো ঠিক, মমতা তখন লড়াই করেছিলেন
জমি বাঁচানোর জন্য। আর এখন তো সব জমি হড়পে নিয়েছে, নিয়ে নেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে, এবং এত বছর ধরে সেই জমিগুলো বাঁচানোর কোনো ইচ্ছে নেই। কারণ উনি লড়েছিলেন এক রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে, এখনও নিজেই রাষ্ট্রীয় সন্ত্রাস করছেন, এবং এমন করছেন যে নিজে সেখানে যেতেই পারছেন না। এতদিন পর্যন্ত উনি সন্দেশখালি গেলেন না। যখন নন্দীগ্রামে 14ই মার্চ গুলি চলেছিল, সেদিনও উনি কলকাতাতে ছিলেন, খবর পান, এবং পরের দিন সেদিন পৌঁছানোর চেষ্টা করেছিলেন পরের দিকে, কিন্তু পৌঁছতে পারেননি, পরের দিন পৌঁছেছিলেন। গুলি চলার সময় উনি ছিলেন না। যেমন 21শে জুলাই যখন গুলি চলেছিল উনি ছিলেন না। উনি কিন্তু, কারণ আমরা এগুলো তো জানি, আমরা স্পটে ছিলাম বলে আমরা জানি। সুতরাং যখন 21শে জুলাই গুলি চলে উনি অলরেডি অ্যাডমিটেড হয়েছেন, ইনজিওর্ড হয়ে অ্যাডমিটেড হয়ে গেছিলেন। সুতরাং এই যে ডিফারেন্সিয়েট যে উনি করছেন, এই ডিফারেন্সিয়েশনটা খুব ভেবেচিন্তে করছেন। তার কারণ হচ্ছে ওর কাছে সিঙ্গুর এবং নন্দীগ্রাম, যেটা ওনাকে সামনে এনে দিয়েছিল অন্য আন্দোলনের সঙ্গে সঙ্গে, এইটা একটা কোহিনূরের মতো। এই কোহিনূরটা উনি হারাতে চান না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমি একটা জাস্ট একটা অ্যালিগরি টেনে বলছি, মানে প্যারালেল টেনে বলছি। দেখুন 2006-07 নন্দীগ্রামের যে ঘটনা, তীব্র ঘটনা, এটা ঠিক কিন্তু ওই জানুয়ারি থেকে মার্চের মধ্যেই হয়েছিল, ঠিক 2007-এর। ঠিক। আর সন্দেশখালি হচ্ছে জানুয়ারি থেকে মার্চের মধ্যেই হচ্ছে। এক জিনিস, নন্দীগ্রাম শুরু হয়েছিল 7ই জানুয়ারি, সন্দেশখালী এবং শুরু হয়েছে 5ই জানুয়ারি। 14ই মার্চে গুলি চললো, ঠিক। বড় গুলি চললো। তার আগে দু একটা ঘটেছে কয়েকজন। এবং আজকে যিনি বিরোধী নেতা তিনি সব জানেন, তাকে জিজ্ঞেস করলে, কারণ আমি তাকে দেখেছি সমস্ত কিছু লিড করছেন সেই ঠিক। সময়। এবং দ্বিতীয় কথা হচ্ছে, সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে সন্দেশখালী যেরকম সেই সময় সৌধখালী বলে একটা যে গ্রাম ছিল, একটা গ্রাম পঞ্চায়েত, 4টে গ্রাম পঞ্চায়েত সিপিএম টোটাল ব্লকেট করে দেন 5 দিনের জন্য। এবং এই সৌধখালীতে প্রথম গুলিটা চলে এবং একজন মারা যায়। যতটুকু আমার মনে পড়ছে সেলিম শেখ এরম কিছু একটা নাম ছিল। একজন একটি বাচ্চা ছেলে, স্কুল বয় বিশ্বজিৎ মণ্ডল, সেও মারা যায়। ঠিক আছে, ওই সময়। এবার ঘটনাটা হচ্ছে, যে রাষ্ট্রীয় সন্ত্রাসটা সেই সময় দেখেছিলাম, যার বিরুদ্ধে মমতাকে আঙুল তুলতে দেখেছিলাম, লড়াই করতে দেখেছিলাম, আজকে সেই রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম হয়ে রয়েছে সন্দেশখালীতে। আর মমতা ধামসামাদল বাজাচ্ছে, সরে থাকছে, আমি জানি না। আর বলছেন তুলনা করবেন না। হ্যাঁ, তুলনা করবেন না। এবং আমি জানি না এটা ওনার কোনো ঘরের কোন্দল কিনা। কারণ এখনও আমি মনে করি, আমি যতটুকু জানি, সরকার দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর পার্টি বা দল দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কারণে যদি কিছু একটা হয়ে থাকে, হ্যাঁ, সেটা খুব একটা থিন লাইন, সেটা বোঝা খুব মুশকিল। তাতে কি লজ্জাবঙ্গের লজ্জা কিছু কমবে? আমার মনে হয় না। ওটা তার তৃণমূলের কারণ ভিতরের এমনও কথা। হতে পারে চ্যালেঞ্জটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই রাখছেন, দেখ কেমন লাগে, বেশ। তুই দল চালাতে চেয়েছিলিস, এবার দল চালা। বেশ, আমি অনিন্দ্যবাবুর কাছে